আমরা শিখেছিলাম বিভিন্ন স্টেপে। একটা হচ্ছে আমাদের দিস আর দ্য 10 সাউন্ডস টু বি মেন্ডেড, আমরা শিখেছিলাম উইথ দ্য র্যান্ডমলি শিখেছিলাম। ক্লিয়ার মাই ডিয়ার? সো কিপ ডুইং দ্য প্র্যাকটিস, কিপ প্র্যাকটিসিং। ক্লিয়ার ঠিক আছে ইনশাআল্লাহ? র্যান্ডমলির পরে আমরা শিখেছিলাম ভাওয়েল দিয়ে। বলেন পি এ, আপনারা সাউন্ড বলেন পি এ, পি এ, পি এ, পি ই, পি ই, পি আই, পি আই, পি ও, পি ও, পি ইউ, পি ইউ, টি এ, টি এ, টি এ, টি এ, টি এ, টি ই, টি ই, টি ই, টি আই, টি আই, টি আই, টি ও, টি ও, টি ইউ, টি ইউ, টি ইউ, কে এ। ঠিক আছে, এগুলো চলবে ইনশাল্লাহ। এছাড়া দেখেন সাধারণত ই দিয়ে একার হয়, আবার আকার হইতে পারে, এই দিয়ে আকার হয়, আবার একার হইতে পারে। ওই ভেরিয়েশন আমরা যাব না। আমরা শুধু ভাওয়েল দিয়ে 5টা ভাওয়েলের যে 5টা সাইন হয় বাংলাতে, ওইগুলো দিয়ে আর এই 10টা যেই লেটার, এই লেটারগুলো ঢুকাইয়া ভালো করে এগুলোর কি করব, সাইজ করবো এগুলো। ঠিক আছে না? গুড। যে যত সাইজ করতে পারবেন তার ভিতর তত ঢুকবে ইনশাল্লাহ। গুড। আচ্ছা, তারপর আমরা শিখেছিলাম ইংলিশ সাউন্ড দিয়ে বাংলাকে। বলেন আমি তোমাকে ভালোবাসি। আমে, আর ইংলিশ মানে তো আমি বলতে পারবে না, কারণ আয়ের সাথে যদি বিভক্তি আমি হয় এটা বলতে পারবে না। বলবে আমে তোমাকে ভালোবাসে, বলবে আমি তোমাকে ভালোবাসে। বুঝছেন? আমির সাথে যে ভালোবাসি, আবার সে তোমাকে ভালোবাসে, সে সাথে যে সে, এই ইংলিশ মেয়েরা সাধারণত ধরতে পারে না প্রথম অবস্থায়। তাদের ইংলিশগুলো তখন বাংলাটা এমন হয়। বুঝছেন? বুঝে গেছে? আচ্ছা, তো কেমন গাদা, বাংলাও পারে না, দেখছেন? আচ্ছা, তো এভাবে বাংলাকে সাইজ করলেন। তারপর কি বলবেন? বলে একটু সাউন্ড বলেন। আচ্ছা, এটা প্র্যাকটিস করতে গিয়ে আপনার খাতা কলম লাগবে। ওই একটু ওই ব্রিজটা পারে ওইখানে দেবেন, একটু ফাপ্পা করবেন। ক্লিয়ার? হ্যাঁ, আবার ফাপ্পা, ছা ছা ছা, ছা 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 ছা, বাবা 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 বাবা, সা সা সা, সা 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 সা, ডা ডা ডা, ডা 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 ডা, ফা ফা ফা, ফা 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 ফা। আচ্ছা, পুরা 26টা লেটারকে এইভাবে করবেন, কিন্তু আমাদের মূল টার্গেট কয়টা? এই 10টাকে বেশি করে। আচ্ছা, তারপরে আমাদের গেল ঠাং টুইস্টার্স। ঠাং টুইস্টার্সগুলা আপনাদের এখানে দেওয়া থাকবে, অনেকগুলো ঠাং টুইস্টার থাকবে। ইংলিশের লেগে কি বলে, জানডা খালি দেই নাই রে ভাই। জানডা ইংলিশে কত কষ্ট করে শিখছি রে ভাই, কিন্তু ইংলিশে এত সহজ জানতাম না। ওই পুরো সহজ জিনিস আপনাদের, যেইটা আমি পাইছি গবেষণা করে, বুঝে গেছে, স্বপ্নে যেগুলো পাইছি সব আপনার করে দিয়ে দিচ্ছি। বুঝে গেছে? ফু দিলে উড়ে দেবেন কিন্তু। আচ্ছা, সো এইটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার বুঝে আসছে না? কাউকে যদি ফোনেটিক্স শিখান এভাবে শিখাতে পারবেন না? তার কাছে সহজ লাগবে। আচ্ছা, এই সিস্টেম আমরা এখন এই একই সিস্টেমে চলতেছি। তারপর আমরা শিখলাম কি, যে এই যে নামগুলো 10টা নাম শিখেছি, 10টা নামের মধ্যে প্রথম লেটারের নাম হচ্ছে এই। এই কয় জায়গায় আসছে? 3 জায়গায় আসছে। একটু বলেন কি কি জায়গায়? এক্সাম্পল, they say pay, may bay they pay। স্পেলিং যখন হবে নামে বলতে হবে, প্রথম লেটারের নাম কি? এই। তাহলে বলেন কামাল, বানান করেন K-A-M-A-L। আবার পলাশ, পলাশ P-O-L-A-S-H। আবার পলাশ, বানান করেন ইংলিশে P-O-L-A-S-H। পলাশ। কাজল, বানান করেন K-A-J-A-L। কাজল। বুঝে গেছে? ম্যাচিউর। এই ম্যাচিউর, তুমি কই আছো? ইংলিশ বলেন। এই ম্যাচিউর, where are you? বলেন এই ম্যাচিউর, তুমি কই আছো? এদিকে আও। এই ম্যাচিউর, তুমি কোথায়? এদিকে আসো।
হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা পেলাম বানানে গেলাম, তারপরে আমরা যাব ডাবল ভাওয়েল। ডাবল ভাওয়েল থাকবে, দুইটার বেশি ভাওয়েল থাকতে পারে, তবে প্রথমটা থাকবে এই। যেমন বলেন ফেক, কেক, মেক, able, cable, table। আচ্ছা, এক্সেপশনাল গুলো বলেন, এ সাউন্ডটা হবে। যেমন হেয়ার, ফেয়ার, বেয়ার, ডিয়ার, এ সাউন্ড হবে। জিনিস সেম, ডাবল ভাওয়েল, প্রথমটা এই, কিন্তু কিছু এক্সেপশনাল। এইটু ক্লিয়ার মাই ডিয়ার? গুড। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের প্রথম লেটারটার সাউন্ড ছিল আ, ওই আটাকে নিয়ে। ক্লিয়ার? তাহলে প্রথম লেটারটার নাম কি ছিল? নাম কি ছিল? এই। নাম কি ছিল? নাম কি ছিল? কয় জায়গায় আসবে? কয় জায়গায়? কয় জায়গায়? এবার সাউন্ড হচ্ছে আ। সাউন্ড কি? আ। আর মধ্যে দেখেন, আর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট আ হচ্ছে এইটা। এটাকে বলে শ আ, যেটা বাংলা হচ্ছে এরকম। এটাকে আমরা ইংলিশে বলবো ভেরি শর্ট আ। ভেরি শর্ট আ। ভেরি শর্ট আ দুই জায়গায় হবে, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে আর্টিকেল। যত আর্টিকেল আসবে আ সাউন্ড হবে, যত আর্টিকেল আসবে আ সাউন্ড হবে। এই একটা জায়গা। যেমন ইট ইজ এ ফ্যান, কি হবে ইংলিশে? ইটস আ ফ্যান। ইট ইজ মাই হাউস, ইট ইজ মাই হাউস, এখানে ইয়া আছে নাকি? আর্টিকেল আছে? নাই, আর্টিকেল নাই। ইট ইজ মাই হাউস, আর্টিকেল নাই। ইট ইজ এ হাউস, ইংলিশ বলেন। ইট ইজ এ হাউস কিন্তু ইংলিশ না, আপনার ইংলিশ বলতে হবে। বলেন ইট ইজ এ হাউস, ইংলিশ কি হবে? ইটস আ হাউস, ইটস আ হাউস। ইট ইজ এ বুক, it's a book. It is a book. It is a pen. It is a fan. It is a man. He is a man. তাহলে কি? He's a man. He's a man. She's a woman. She's a woman. She's a. He's a. তাই না? আমা বলে এগুলো ইংলিশে ভাই। আচ্ছা, তাহলে যত আর্টিকেল আসবে 100% ঠিক আছে ইনশাআল্লাহ সারা জীবন। তাহলে আমরা ইট ইজ এ পেন বলবো? ইট ইজ এ পেন, হি ইজ এ ম্যান। বুঝে গেছে? এগুলো ইংলিশ না। আচ্ছা, এটা একটা জিনিস। আর জিনিস হচ্ছে বলেন কিচ্ছু, 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 কিচ্ছু। আমার কিচ্ছু কিচ্ছু হয়, আমার মনে কিচ্ছু কিচ্ছু হয়। কেন? কারণ আর্টিকেল আছে। বুঝে গেছে? তো কিছু কিছু ওয়ার্ড যেগুলা এই লেটার দিয়ে শুরু হয় সেগুলার সাউন্ডটা আ সাউন্ড হয়। যেমন বলেন গা, যেমন এক্সাম্পল স্বরূপ, যেমন এটা দিয়ে শুরু হবে, কি হবে? গাও। কি হবে? গাও। আগো নো, এগো নো, গাও, গাও। আটা খুব সংক্ষিপ্ত ভাবে আসবে, এটাকে, এটা স আ সাউন্ড, এটা গাও। তারপরে কি হবে? গেইন, বাম। আচ্ছা, যদি বলে আমেরিকা অথবা আমেরিকান, একই কথা, এই সাউন্ডটা আসবে। এই যে এই সাউন্ডটা, এইটা, এইটা। আচ্ছা, এইভাবে আরো অনেক আসবে। এটা হচ্ছে কিছু কিছু, সবগুলো না কিন্তু। কিছু কিছু শব্দ, যে শব্দগুলো শুরুতে এই দিয়ে লেখা হবে এবং সেগুলোর সাউন্ডটা এই হবে, সবগুলা না কিন্তু, কিছু কিছু। এবং বেশিরভাগই দেখবেন এই ধরনের ওয়ার্ড আসবে। এগুলো আমরা বইয়ের মধ্যে একটা পুরো লিস্টটা পাবো। তাহলে এটা একটু বলেন, বলেন আমার সাথে দেখেন। এই যে মুখটাকে হা করবেন না, এটাই কিন্তু আ সাউন্ড। গাও, গাও। আমি যদি একটু ভিতর থেকে বলি আগো রং, আগো রং, অথবা এগো রং। গাও, গাও। গেইন, গেইন। বাব, বাব, বাব। বাউট, বাউট। যেমন আমরা বলছি কি অ্যাবাউট, এ সাউন্ড হবে না, অ্যাবাউট। আবার শুধু বলে, শুধু বাউট বলেন, বাউট, শুধু বাউট হবে না। তাহলে একটা হচ্ছে অ্যাবাউট হবে না, বাউট হবে না, কি হবে? বাউট, বাউট। আপনাদের হা দিয়ে বোঝা যাবে যে এটা আ সাউন্ড আসছে। বলেন আমেরিকা, তাহলে আমেরিকা
আমেরিকা হবে না, কি হবে? আমেরিকা। ওই যে আপনার এই আটা কি হায়ের সাথে অটোমেটিক চলে আসবে। বলেন again, এ উচ্চারণ করবেন না, again, again, again। মাশাআল্লাহ, অনেক জানবো, গুড ট্রাই। আবার again, বলেন বাব, বাব, বাব মানে উপরে। যেমন দেখেন এই যে এটা অ্যাবাব, অ্যাবাব মাই হেড, অ্যাবাব মাই হেড। কোনো কিছু উপরে থাকে লাগবে না, এটা হচ্ছে অ্যাবাব, অ্যাবাব দ্য স্কাই। আকাশ তো মাথা লেগে রয়েছে না, আর মাথা লেগে থাকলে অন হবে। বাব উপরে, বাউট, বাউট। দেখেন শুধু বাউট না, কিন্তু মুখটা হা করার মধ্যে বাউট, বাউট, বাউট। কি হবে? অ্যাবাউট, অ্যাবাউট, নো, কি হবে? বাউট, বাউট, বাউট মি, বাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। মানে আপনি কেমন আছেন? হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট দ্য বুক, হাউ অ্যাবাউট দ্য লার্নিং ইংলিশ, হাউ অ্যাবাউট, মানে হাউ অ্যাবাউট। তো হাউ অ্যাবাউট, তো ইংলিশে কি হবে? হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট ইউ, মানে হাউ অ্যাবাউট ইউ। তো কি হবে? হাউ অ্যাবাউট ইউ, বলে আলহামদুলিল্লাহ আই এম ফাইন, আই এম ফাইন, আমি খুব ভালো আছি। ক্লিয়ার? তো এইভাবে ব্যবহৃত হবে। তো আমি যদি অ্যাবাউট শিখি, তো এইভাবে হাউ অ্যাবাউট ইউ, বাট আই এম ভেরি গুড। সঠিক ইংলিশ ভেরি গুড, ওই যে ভি ফর ভে, আই এম ভেরি গুড। হাউ অ্যাবাউট ইউ, বলো আমি নাই, আমার কান্তি ইচ্ছা করতেছে। আচ্ছা, তাহলে এই ধরনের আমরা কিছু কিছু ওয়ার্ডকে আমরা পাবো, যেগুলো আমরা এই যে আ সাউন্ডটা আসবে। তাহলে আ সাউন্ড দুই জায়গায়, একটা হচ্ছে কি আর্টিকেল, একটা হচ্ছে কি 100%। আর এগুলো 100% না, এগুলা কিছু কিছু, এবং বেশিরভাগই বলতে পারবেন। তাহলে সাউন্ডটা অনেক সুন্দর হয়ে যাবে। যেমন একজন বললো, ও হি ইজ ফ্রম আমেরিকা, হি ইজ ফ্রম আমেরিকা। একজন বলে হি ইজ ফ্রম আমেরিকা, একজন বলে হি ইজ ফ্রম আমেরিকা। আপনি কারে পছন্দ করবেন? বুঝে গেছে? দেখেন ইংলিশ সাউন্ডটা হচ্ছে কি জানেন? ইংলিশ সাউন্ড হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের তাজ, তাজ। একজন ভিখারি কি তাজ পরে? একজন ভিখারি তো তাজ, ভিখারি তো মানুষ, সে তো তাজ পরে না। কিন্তু একজন রাজা মানুষ, কিন্তু তাজ পরে। তাহলে ল্যাঙ্গুয়েজটাকে রাজার পর্যায়ে নিয়ে যেতে হবে।